আসসালামু আলাইকুম। তো ইদানিং আমি অনেক পাইছি যে মানুষে আমার নামে একটু মোটামুটি একটা যে আমি ভাইরাল হয়ে গেছি বুঝছেন। আচ্ছাও কিন্তু আমি ভাইরাল হয়েছি, যদি আমি ভাইরাল হইতাম তাহলে তো আমার একটা ভিডিওর মধ্যে সর্বোচ্চ হইলো লাইক থাকলো 40টা 50টা। আমার ভিডিওতে মাত্র 6টা না 7টা ভিউ হয়, লাইকও মাত্র 2টা না 3টা। ওগুলো ভাইরাল হয়। এখন তোমরাও জানো রে ভাই, আল্লাহ আল্লাহ জানে ভাই। আমি তো বহুত কষ্ট করলাম, আমি মানুষ লইয়া কষ্ট করলাম, মানুষ তো আমি লই মানুষকে কষ্ট করাইলাম, কিন্তু আমি তো দেখলাম না তো আমার আমার পিছে তো কোনো গুরুত্ব নাই। সব গুরুত্ব যদি আমার দেওয়া লাগে ভাই, তো আমি মানুষ লইয়া লাভ হইব না। খুঁজো বন্ধু বান্ধব বহুত মানুষের তো আমার আছে, কিন্তু তারা তারা সময় দিলে তারা আমারে বাদে যেদিন সময় দেয় তারা ওদিন আমার লিয়া মজা লয়। তারা ওদিন সন্ধ্যার সময় আইলে একলা গেলে তারা আমার লিয়া মজা লয়, ভিডিও বানাইছত নি, এ করছত নি, সে করছত নি। তারা তো এইখান বুঝে না যে একজন মানুষের যেহেতু নিয়ত করিলা তার কিন্তু একটা আশা থাকে। আমিও তো মনে করো কাজে শুক্রবারে আমরা ফ্রি থাকি, তো শুক্রবারে আমি ও আশাটা পূরণ করার লাগে আমি সকাল 6টার সময় উঠে যাই। এমন আছে আমি ফজরের সময় উঠে যাই, কিন্তু বাদ বাকি যে আমি যারা আমি টানিয়া টুনিয়া হারতে তুলতাম বুঝছি, তারারে আমি কল দিতে একজন যে আমার কল দেওয়া লাগে 30টা 40টা কল, তাও তারা মোবাইল সাইলেন্ট করিয়া রাখে। জানি তো আমি কল দিব অবশ্যই তারা উঠবো, কিন্তু আমার কলেও তারা কলটা ধরারও তারা ঘুম ভাঙে না। আমি তো জানি যে সকাল সকাল ঘুম, তারা কইলাম যে কাম কর তোমরা 8টার সময় বাড়াইও, কিন্তু তারা আমার কোনো রেসপন্স দেয় না বুঝছেন। আমি আমার মানে আমি জানি না আমি কোনোদিন ভিডিও করে উপরে উঠতাম পারবো কিনা। তো আমি জানি না এই ভিডিও এইখানে খোয়াটা আর ভিউ আইব, তো বেকার আমি আপনার খোয়া লাগে না, এগুলো মানে দুঃখে খোয়া লাগে যে মানুষে দাম দিলে মানুষ কি তার লাগে অত জন্য। বিশ্ববিদ্যালয়ের রাত্রে মনে করো আমার যতটা ফ্রেন্ড সার্কেল তারা কইলে তারা কয়েছে শুক্রবারে সব যাইবা বুঝছেন। বাদে দিয়ে দেখা যায় যে তারা শুক্রবার হইলে তারা বেদনা লাগে যায়, যেমন তারা ঘুম থেকে উঠতে পারে না। আর বাদ বাকি তো সন্ধ্যার করে আমার উঠে দিয়ে যায় সপ্তাহ। তারা আমার লিয়ে মজা লয়, এই লোক কন্টেন্ট ক্রিয়েটর এই সেই বুম বাং, কিন্তু তারা এখানে বুঝতেও পারে না যে একজন মানুষের কষ্ট, কিন্তু আমি কষ্ট করলাম বিদায় তো আমি তারা লিয়া করতাম, এনজয় করতাম। তারা যদি আমার লইয়া মজা লয় আমি তারার পিছিয়ে কিতাম সময় দিব নিয়ে আর কোন যায়। তারা একটা বুঝতে চান না, তারা বুঝতে চায় যে তারা ঘুম হইলে গিয়া সপ্তাহ, কিন্তু আমি একলা কষ্ট করতাম, কিন্তু লাস্টে দিয়ে তারা আমার আইয়া মাঝখান দিয়ে তারা বাইরে লইতো। আমার কষ্ট এই কারণে, আমার কষ্ট হইলে গিয়া তারা আমি একটা জবান দিলে তারা আমার জবান দিলে তারা জবান রাখতে পারে না, আমার কারণে জবান আমি রাখতাম। আমি পারলাম না, আমার পক্ষে সম্ভব না। হয়তো আমার এই কন্টেন্ট জগতের মধ্যে আমার এখান সারা লাগবো, বেকার আমি আইফোন এখান লইয়া এখন দেখা যায় যে কারোর গুরুত্ব নাই বুঝছেন। এখন আমার লগের জুনিয়র কয়েকটা আছে, তারাও ফল বানাই, তখন তারা লইয়া বানাইলে আমার লগের তার মন পাই না আমি বুঝছেন। আমি আছি এক বড় বিপদ, যেটা আমি করে বুঝাইয়া পারলাম না। আর তারা বুঝাইলে তারা বুঝ মানে, কিন্তু যেদিন যাইতাম তারা ওদিনও তারা বেমার লাগে যায়। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমিও তো বেশি দিন থাকতাম পারতাম না এখানে, এখন আইডি রিচ পুরা কমে গেছে। আপনারা কেউ তো আমার সাপোর্ট করা না, মোটামুটি কম বেশ সবাই এখন আমার আনফলো মাররা। আমার ভিডিও কোয়ালিটি আমার খারাপ হয়ে যায়, আইফোন লওয়ার পরে খারাপ হয়ে যায়, আইফোনের আগে ভিডিও কোয়ালিটি ভালো আসলো নাকি তা। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।